খুব দ্রুতই বদলে যাচ্ছে বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় অনেক নাম। বিএনপি ৩ নভেম্বর যে ২৩৭ জনের তালিকা প্রকাশ করেছে সেটি আসলে প্রাথমিক তালিকা। দল নিজেরাই বলেছে এই তালিকা যে কোনো সময় বদলে যেতে পারে, আর এই কথাকে ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। এ তালিকা থেকে অন্তত ২৫ থেকে ৩০ জন বাদ পড়তে পারেন, আবার নতুন করে যুক্ত হতে পারেন আরও ৩০ থেকে ৩৫ জন হেভিওয়েট ও ত্যাগী নেতারা। সবচেয়ে বড় বিস্ময়ের জায়গা হলো বিএনপির বেশ কিছু পরিচিত ও অভিজ্ঞ নেতার নাম তালিকায় নেই। অনেকেই ভাবছেন দলের মতো বড় প্লেয়ার হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ নেতাকে বাদ দিল কেন। এর মধ্যে রয়েছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, হাবিবুন নবী সোহেল, আসলাম চৌধুরী, রুমিন ফারহানা সহ আরও অনেক পরিচিত মুখ। এই নামগুলো না থাকায় স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, অভিজ্ঞতা আর জনপ্রিয়তার ভিত্তিতে এদের বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত? এর বিপরীতে তালিকায় দেখা গেছে নতুন মুখের বড় ধরনের উপস্থিতি। এবার প্রায় ৮০ থেকে ৮৪ জন সম্পূর্ণ নতুন প্রার্থী যুক্ত হয়েছেন, যাদের আগে কখনো জাতীয় নির্বাচনে দেখা যায়নি। দল বলছে তারা তরুণ ও নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে চাইছে। এই নতুন মুখদের মাধ্যমে তারা ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করতে চায়। তবে এর সঙ্গে সঙ্গে ঝুঁকিও আছে, কারণ নতুনদের অভিজ্ঞতা কম হওয়ায় কঠিন প্রতিযোগিতায় তারা কতটা সফল হবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রার্থী তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ এবং প্রতিবাদ দেখা গেছে। কিছু জায়গায় মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা বিক্ষোভও করেছে। বলা হচ্ছে তালিকা চূড়ান্ত করার আগে মাঠের কর্মকাণ্ড এবং দলীয় কর্মীদের সঙ্গে আচরণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও কোনো সম্ভাব্য প্রার্থী স্থানীয় পর্যায়ে জনগণকে সন্তুষ্ট করতে না পারেন অথবা মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে তার নাম পরিবর্তনের সম্ভাবনা খুবই বেশি। এদিকে দলীয় সূত্র জানাচ্ছে যেসব আসনে মনোনয়ন নিয়ে বেশি অসন্তোষ আছে কিংবা বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন, সেসব আসনে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। যদি পরিবর্তন আনা না হয় তাহলে অনেক বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। এটা দলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের পরিস্থিতি পাল্টে দিতে পারে এবং দলের অভ্যন্তরীণ একতা দুর্বল হতে পারে। তাই দল চাইছে দ্রুত সমাধান বের করে সবাইকে এক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে। বিএনপির হাইকমান্ডও বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে। তারা বলছেন এটা শুধু তালিকা নয়, এটা একটি কৌশল। মাঠের প্রকৃত জনপ্রিয়তা, শরিকদের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে তারা চূড়ান্ত তালিকা তৈরি করবে। তাই ২৩৭ জনের এই তালিকা যে শেষ কথা নয় সেটা দল নিজেরাই স্বীকার করেছে। বাকি ৬৩টি আসনের সবই শরিকদের দেওয়া হবে না, এর মধ্যে কিছু আসন বিএনপিও নিজেরা রাখবে। অর্থাৎ সবকিছু এখনো খোলা এবং পরিবর্তনযোগ্য। সব মিলিয়ে বলা যায় বিএনপির প্রার্থী তালিকা এখন এমন এক অবস্থায় রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারা থাকবেন, কারা বাদ পড়বেন তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই নির্বাচনী সময়টাতে বিএনপির ভেতরে হেভিওয়েট, নতুন মুখ, সহযোগী দল সব মিলিয়ে বড় ধরনের সমীকরণ তৈরি হয়েছে। আর সেই সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে তালিকার চূড়ান্ত রূপ।